অনেকটাই আপনার হচ্ছে এই রাউট প্রোটোকল নিয়েই। পুরো কনসেপ্টটাই আপনার রাউট প্রোটোকল নিয়ে। তারপরে সুইচের কিছু বিষয় আছে সেটা আমরা পরে দেখব। কিন্তু 60 থেকে 70% আমি যদি বলি এই রাউট প্রোটোকল গুলো নিয়েই কাজ আর কি। তো স্টার্ট করার আগে আমরা একটা সিনারিও দেখছি ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডের, যে কিভাবে আপনার হোল ওয়ার্ল্ড কানেক্টেড বিটুইন ওয়্যার অ্যান্ড ওয়্যারলেস। এখানে আপনারা যদি দেখেন এই ওয়্যার গুলো সবকিছুই, এখানে যে ওয়্যার গুলো দেখা যাচ্ছে, এখানে ওয়্যার আছে, এখানে এইভাবে ইন্টারনেটটা আসলে এইভাবে আমরা কানেক্টেড হয়ে আছি। আর এখানে যে আপনার এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আপনার বিভিন্ন কোম্পানির এএস, যেটাকে আমরা বলছি অটোনোমাস সিস্টেম। হ্যাঁ, তো আমরা আসলে এই সিনারিটা দেখে আমরা বুঝতেছি যে আসলে প্রক্রিয়াটা অনেক জটিল। যে রাউটিং, যে ট্রাফিক আমরা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় সেন্ড করি, তখন সে কিভাবে বেস্ট রাউটটা চুজ করে বা বেস্ট পাথটা সে খুঁজে পায়, এটাই হচ্ছে আপনার রাউট প্রোটোকলের কাজ। সো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের যে স্লাইডটা আছে একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে আমরা বলছি কি একটা রাউটারের বেসিক ফাংশন কি। বেসিক যদি কেউ কোনো ফাংশনের কথা, আমরা দুইটা ফাংশনের কথা বলবো এবং এই দুইটা নিয়েই আমরা কাজ করব আর কি। বেসিক ফাংশন হচ্ছে ডিটারমাইন করা যে বেস্ট পাথ টু অ্যাভেলেবল নেটওয়ার্ক। সে একটা বেস্ট পাথ খুঁজে বের করবে, যে যে পাথ অ্যাভেলেবেল আছে, যে নেটওয়ার্ক অ্যাভেলেবেল আছে। আর সেকেন্ড যে কাজটা করবে সেটা হচ্ছে শুধু খুঁজে এসে বসে থাকবে না, সে পাথটা খুঁজে পেল এবং কি করবে, ফরওয়ার্ড করবে ট্রাফিক টু দিস দোজ নেটওয়ার্ক। এই নোট, যে নেটওয়ার্ক সে খুঁজে পেলো এবং সেই নেটওয়ার্কে সে ট্রাফিকটা কি করবে, ফরওয়ার্ড করে দেবে। এটাই হচ্ছে একটা রাউটারের বেসিক ফাংশন, বেসিক বা মেন ফাংশন এটাই। আমরা পরেরটা দেখি। হুম, যেহেতু আমরা বেসিক ফাংশনটা বুঝলাম যে সে বেস্ট পাথ খুঁজে বের করবে এবং বেস্ট পাথে সে তার ট্রাফিকটা ফরওয়ার্ড করবে, এটা হচ্ছে একটা রাউটারের কাজ। এই কাজটা করতে গেলে রাউটার কিছু প্রোটোকল, প্রোটোকল আমরা এর আগে বলছিলাম যে প্রোটোকল হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটাকে আমরা প্রোটোকল বলছি এবং এই ইনস্ট্রাকশন গুলোকেই প্রোটোকল হিসেবে কাজ করে সব জায়গাতে। তো এরকম যে রাউটিং প্রোটোকল আছে, রাউটিং প্রোটোকলকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। তিনটা, তো তিনটা যে ভাগ আছে সে, যদি আমি ডিভাইডেড এই তিনটা ভাগের কথা বলি, তাহলে প্রথমে আসে স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট আর সেকেন্ডটা হচ্ছে ডিফল্ট রাউট। অনেক অনেকে আবার এটাও বলছে, অনেক যারা এটা নিয়ে নেটওয়ার্ক নিয়ে রিসার্চ করছে বা লেখালেখি করছে, তারা বলছে যে ডিফল্ট রাউট অলসো পার্ট অফ স্ট্যাটিক রাউট। অতএব ডিফল্ট রাউট এবং স্ট্যাটিক রাউট দুটাকেই স্ট্যাটিক রাউট বলে, যেহেতু দুইটা রাউটে আমরা ম্যানুয়ালি কনফিগ করি। একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা একজন সিস্টেম ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কের ইঞ্জিনিয়ার ম্যানুয়ালি এই দুইটা রাউট কনফিগ করে। আর এখানে যেটা সবচেয়ে আমাদের যে বড় যেটা পার্ট, সেটাকে আমরা বলছি ডাইনামিক রাউট। ডাইনামিক রাউটকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতেছি। এটা একটু আহ, এখন মনে থাকবে না আর কি, বা একবার শুনে এগুলো মনে থাকার মতো না, কিন্তু আমরা যখন সামনে যাব আস্তে আস্তে এগুলো আমরা যখন কাজ করবো তখন এমনিতে আপনার মেমোরিতে চলে আসবে। তো ডাইনামিক রাউট আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা বলছে আইজিপি আর একটা হচ্ছে ইজিপি।
এই আইজিপি এবং ইজিপি দুইটাকে আমরা আইজিপি গুলো হচ্ছে আপনার যেমন আছে ওএসপিএফ, আইএস, আইএসআইএস, এগুলো সবকিছু আপনার রাউটিং প্রোটোকল, এবং প্রতিটা রাউটিং প্রোটোকল বিভিন্ন সিনারিওতে বা বিভিন্ন অ্যালগরিদম এগুলো আপনার কাজ করে। যেমন আপনার ডিস্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে যেটা আপনার রিফ আছে, এটাকে আমরা বলছি ডিস্টিংক্ট ভেক্টর রাউটিং প্রোটোকল। আর ওএসপিএফ কে আমরা বলছি, এটা হচ্ছে ওএসপিএফ হচ্ছে ওপেন শর্ট পাথ ফাস্ট, এটাকে আমরা বলছি লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। তেমনই আছে আপনার ইআইজিআরপি আছে, এটা আপনার সবচেয়ে রোবস্ট এবং সবচেয়ে আধুনিক, এটাকে আপনার প্রোটোকলের ভিতরে এটা একটা। আর ইজিপি যেটা, সেটা আপনার ইন্টারনেট গেটওয়ে প্রোটোকল এবং এক্সটার্নাল গেটওয়ে প্রোটোকল যেটা, সেটা হচ্ছে আপনার ইজিপি আপনার, এটা সম্পূর্ণ আলাদা একটা প্রোটোকল, যেটাকে আমরা আইজিপি প্রোটোকল গুলোকে আমরা অ্যাটাচড করি। বিজিপি আছে আপনার বর্ডার গেটওয়ে প্রোটোকল দিয়ে, যেটা এটা একটাই একটাই প্রোটোকল আছে, শুধু একটা প্রোটোকলই রানিং, সেটা হচ্ছে এই বর্ডার গেটওয়ে প্রোটোকল দিয়ে আমরা অ্যাটাচড করি। আচ্ছা, সামনে গেলে আরো ভালোভাবে হয়তো বুঝতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে যেটা বলছিলাম যে হচ্ছে স্ট্যাটিক রাউটের কথা বলছিলাম, আর একটা বলছিলাম ডাইনামিক রাউট। তো এই দুইটা যদি সিনারিও আমরা একটু দেখি, খুব ভালোভাবে যদি লক্ষ্য করি, এখানে অনেকগুলো নোড আছে। ডাইনামিক রাউটে অনেকগুলো নোড আছে। দেখেন, নোড বলতে আমরা একটা সিস্টেমকে আমরা নোড বলছি, অনেকগুলো নোড আছে এখানে। আর এখানে আমরা দেখতেছি কি দুইটা নোড আছে। তো একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সে বলে দিতে পারে, এই যে ম্যানুয়ালি কনফিগ করে দিতে পারে, যে আমার এই রাউটটা এখান থেকে, যদি আমরা একটা ধরি যে এখান থেকে একটা রাউট আসবে, এখান থেকে এখানে যাবে, এটা জাস্ট শুধু ম্যানুয়ালি আমি বলে দিলাম। কিন্তু এত বড় একটা হিউজ স্কেলের নেটওয়ার্কে আমরা কিন্তু এভাবে ম্যানুয়ালি করতে পারি না। এই জন্য আমাদের দরকার হয় কি, ডাইনামিক রাউটিং প্রোটোকলের দরকার হয়। আর এটাকে আমরা বলছি ম্যানুয়ালি। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কনফিগারেশন করতে পারি। তারপরে স্মল ফর সিম্পল ফর স্মল নেটওয়ার্ক। আর পাথ আছে, পাথকে আমরা ফিক্সড রাউটের জন্য পাথ করতে পারি, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে। আর ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক, যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদমের মাধ্যমে অটোমেটিক সে ডিসাইড করে যে আসলে রাউটটা আপনার হচ্ছে প্যাকেজ কোন রুট দিয়ে সে তার প্যাকেটটা সে সেন্ড করবে, সেটা বেস্ট পাথ তার কোনটা, সেটা হচ্ছে আমরা এখানে অ্যালগরিদমের মাধ্যমে সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এই লাইনটা যদি আমরা দেখি, এই লাইনটা দেখলে আমরা বুঝতে পারবো যে ডাইনামিক রাউটিং এমপ্লয়স অ্যালগরিদম অ্যাডাপ্টেড টু নেটওয়ার্ক সেন্স অটোমেটিকলি। যে সে নেটওয়ার্কে যে আপনার ডাইনামিক চেঞ্জ হয় বা রাউটিং প্রোটোকলটা সে তৈরি করে অটোমেটিকলি, সে একটা অ্যালগরিদমের মাধ্যমে। কোনো কোশ্চিন থাকলে কারোর? আচ্ছা, আহ, এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউট। ডিফল্ট স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সাধারণত দেখি আর কি, যদি আহ, প্রথমে আমরা এটাকে প্রথমে একটু দেখি, এটা দেখলেই অনেকটা ক্লিয়ার হবে আর কি। কোন কেসে আমরা এটা ইউজ করি? ইফ দি রাউটার ডাজ নট নো হোয়ার টু সেন্ড ট্রাফিক,
it default to this single path. It does not it is the emergency exit door of network. তো এখানে বলছি কি, যদি রাউটারের কাছে রাউটারের কাছে রাউটার যদি না জানে যে আসলে এই ট্রাফিকটা বা এই প্যাকেটটা সে কোথায় সেন্ড করবে, এই ধরনের তার কাছে কোনো ইনফরমেশন নাই বা কোনো তার রাউটিং টেবিলে এই ধরনের কোনো কিছু তার জানা নেই, তখন সে কি করবে? সে ইমার্জেন্সি এক্সিট ডোর যেটা নেটওয়ার্কে, সে গেটওয়ে দিয়ে ডিফল্ট গেটওয়ে দিয়ে সেটা সে পাস করে দেবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? একটা ডিফল্ট স্টার্টিং রাউটিং পাথ তৈরি করতে হবে, যে আমরা বলে দেব যে আসলে এইটাই হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং পাথ। একটু আমি দুইটা যে কথা বললাম, আপনাদের দুইটা রাউটিং এর কথা বললাম, যে স্ট্যাটিক রাউটিং এবং ডিফল্ট রাউটিং, এই দুইটা নিয়ে আমি একটু দেখি একটু। আচ্ছা, এখানে আমি যে দুইটা কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউট এবং ডিফল্ট রাউট। স্ট্যাটিক রাউট কি? স্ট্যাটিক রাউট হচ্ছে, এখানে যদি আপনারা একটু এখানে যদি আপনার একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে আপনার ছয়টা নেটওয়ার্ক, ডিফারেন্ট নেটওয়ার্ক, ছয়টা নেটওয়ার্ক, এই এখানে আপনার এই নেটওয়ার্কে, একটা ছোট নেটওয়ার্কে ছয়টা নেটওয়ার্ক, ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, এবং এখানে তিনটা রাউটার আছে এবং তিনটা আপনার ইন ডিভাইস আছে, যেটাকে আমরা পিসি বলতেছি। তো আমি যদি রাউটার ওয়ানকে কোনো ডাটা রাউটার ওয়ান থেকে যদি আমি, বা এই পিসি থেকে আমি যদি পিসি 6 থেকে পিসি 5-এ কোনো ডাটা সেন্ড করতে চাই, যে আমি কোনো ডাটা পিসি 6 থেকে পিসি 5-এ আমি কোনো ডাটা সেন্ড করব, তো সেক্ষেত্রে আমাদের কি দরকার হবে? সেক্ষেত্রে আমাদের দরকার হবে কি, এই যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই যে এই একটা নেটওয়ার্ক, এই দুই নেটওয়ার্কের ইনফরমেশন এই দুই রাউটার 2 এবং রাউটার 1 এর এই রাউটিং টেবিলে এই দুইটা নেটওয়ার্ক এদের জানা থাকতে হবে, যে আসলে এই রাউটার জানবে যে আসলে আমার এই নেটওয়ার্কটা কোন পাতে আছে, এই পাতে আছে নাকি এই পাতে আছে, কোন কোন পাশে আছে, এবং সেটা চুজ করবে। তো এখন এটাকে আমি স্ট্যাটিক রাউটিং করলে স্ট্যাটিক রাউটিং করলে এদিক দিয়ে আমি স্ট্যাটিক করে দিলাম। আর যদি আমি ডিফল্ট রাউটিং করি, তো ডিফল্ট রাউটিং মানে যদি আমার কাছে কোনো নেটওয়ার্ক বা কোনো ট্রাফিক কোনো কিছু আসে যেটার ইনফরমেশন আমার নেটওয়ার্ক রাউটিং টেবিলে নেই, তখন সাথে সাথে সে ওই গেটওয়ে দিয়ে পাস করে দেবে। আমরা যদি একটু দেখি এখানে, এটাকে আমরা বলছি কি রাউটিং টেবিল। এই রাউটার ওয়ানের এটা হচ্ছে তার টেবিল। এখানে আপনার একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে এর কানেক্টিং সি দিয়ে হচ্ছে আমরা কি বুঝাচ্ছি, কানেক্টেড, যে ইন্টারফেস গুলো এখানে কানেক্টেড, এর নেটওয়ার্ক গুলো এখানে আছে।
তাছাড়া বাকি কোনো এখানে তার কাছে কোনো ইনফরমেশন নাই। আমি যদি এখন পিসি 6 থেকে পিসি 5 কে পিন করি, 12 10, এখানে বলছে কি নট রিচেবল। কারণ কি? কারণ হচ্ছে এই রাউটারের কাছে এই নেটওয়ার্কের কোনো ইনফরমেশন নেই। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? প্লিজ একটু কথা বলেন। মানে স্যার রাউটিং টেবিলে ডাটাটা নেই আর কি, এই জন্য রিচ হচ্ছে না। হ্যাঁ, 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 ঠিক। তাহলে আমরা যে জিনিসটা করতে পারি, এটাকে আমরা ডাটাটা সেন্ড করার জন্য বা কমিউনিকেট করার জন্য আমরা দুইটা ওয়ে তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি যে রাউটারকে স্ট্যাটিকলি যে আসলে 192.168.12.0 নেটওয়ার্কটা আসলে আমার কোথায় আছে? গিগাবাইট 0/1 ইথারনেটে আছে। এটাকে আমরা বলছি কি স্ট্যাটিক রাউট। আইপি রাউট গিগাবাইট 0/1। এখন যদি আমি 200 আইপি রাউট করি, তাহলে আমাকে দেখাচ্ছে, আমি এখন দেখতে পাচ্ছি এই যে আপনার স্ট্যাটিক এসডি স্ট্যাটিক বলছে যে এই রাউটারটা এই রাউটটা আসলে কোথায় আছে? আমার 0 গিগাবাইট ইথারনেটের 0/1-এ। এস দিয়ে আমরা স্ট্যাটিক বোঝাচ্ছি, স্ট্যাটিক। এখনো কিন্তু এটা যাবে না, এখান থেকে আপনার ট্রাফিকটা যাবে না, তার কারণ এই রাউটার 192.168.11.0 এই নেটওয়ার্ককে চিনে না। So I figure out, এখানেও আপনার রাউট নাই, 192.168.11.0। সো আমরা এখানেও
রাউটটা আমরা এখানে কি করতেছি, আমরা ডিফল্ট করে দেব, যেহেতু এখান থেকে আমরা স্ট্যাটিক করলাম, আমরা এখানে একটা ডিফল্ট লিখবো। তো ডিফল্ট করলে আমরা কি লিখবো, আইপি রাউট 0.0.0.0, এটা হচ্ছে আপনার আইপি, এটা সাবনেট মাস্ক, এটাকে যে কোনো আইপি এবং সাবনেট মাস্ক রিপ্লেস করবে। যে কোনো আননাউন কোনো আইপি থেকে কোনো প্যাকেট আসলে সে ওই আইপিটাকে রিপ্লেস করে আপনার সে দিবে কোন ই দিয়ে সে হচ্ছে এটা সেন্ড করবে হচ্ছে গিগাবাইট। এটাও দিতে পারি, অথবা আমি আইপিও ব্যবহার করতে পারি, এই আইপিটাও ব্যবহার করতে পারি। আইপিটাই দিয়ে এখানে 0, ওকে। তাহলে আমরা যদি একটু এখন দেখি, এখন দেখলে আমরা 0.0.0/0 ডাইরেক্ট কানেক্টেড গিগাবাইট ইথারনেট 0.0.0। তাহলে আমরা এখন এই জিনিসটা হয়তো বুঝতে পারছি যে আসলে আমরা স্ট্যাটিক রাউট এখান থেকে আমরা বলে দিছি যে এই পাতে আমরা স্ট্যাটিক রাউট দিচ্ছি। স্ট্যাটিক রাউট হচ্ছে ম্যানুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর কনফিগ করে। স্ট্যাটিক আপনার ডিফল্ট রাউট এবং স্ট্যাটিক রাউট দুটাই আপনার অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি কনফিগ করে। আর ডাইনামিক রাউটটা আপনার অ্যালগরিদমের মাধ্যমে, অ্যালগরিদম এটা বেস্ট পাথ চুজ করে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আইজিপি। আইজিপির এটা ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো আইজিপির ক্ষেত্রে আমরা নর্মালি এখানে আমরা ভোডাফোনের একটা প্রাইভেট এস অ্যাটমি সিস্টেম 65001, একটা ভোডাফোনের একটা দেখছি আমরা, নেটওয়ার্কিং সিস্টেম দেখছি। সেটা হচ্ছে এতগুলো আপনার ডিভাইস কানেক্টেড আছে। সেটা হচ্ছে আমরা এখন যদি এখান থেকে যদি আমরা আহ, কোনো রাউটিং প্রোটোকল আমরা ব্যবহার না করি, তাহলে এই এত বড় একটা নেটওয়ার্কিং সিস্টেমকে রান করানো সম্ভব না, বা ম্যানুয়ালি কনফিগ করে বা স্ট্যাটিকলি স্ট্যাটিক বা ডিফল্ট রাউটিং করে এগুলো ব্যবহার করা একেবারে সম্ভব না। তো সেই জন্য আমরা এটাকে ম্যানুয়ালি যেটা আছে সেটা হচ্ছে আইজিবি রাউটিং প্রোটোকলে প্রাইমারি বেসিক আমরা দুটো ভাগে ভাগ করি। সেটাকে আমরা বলছি যে হচ্ছে লিঙ্ক স্টেট, আর একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর। লিঙ্ক স্টেট প্রোটোকল হচ্ছে আপনার ওএসপিএফ, যেমন ডিস্টেন্স ভেক্টর বলতে আমরা রিপ বা আদার এই টাইপের যেগুলো আছে। আর মডার্ন কিছু আপনার লিঙ্ক স্টেট এবং ডিস্টেন্স ভেক্টর দুইটাই মিলে যেটা আপনার দুইটা সিস্টেম মিলেই যেটা রাউটিং প্রোটোকলে ব্যবহার করে, সেটাকে আমরা হাইব্রিড রাউটিং বলছি। তো এখানে আমরা লিঙ্ক স্টেটে দেখছি, লিঙ্ক স্টেটে মূলত আহ, আপনার হচ্ছে লো ব্যান্ডউইথ হাই কস্ট, হাই ব্যান্ডউইথ লো কস্ট। আমরা লিঙ্ক স্টেট বলতে যেটা লিঙ্কের যে আপনার হচ্ছে ডিস্টেন্স, হ্যাঁ, লিঙ্কের যে ফিজিক্যাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের কথাই আমরা আমরা করতেছি। এখানে আপনার
এটা ব্যবহার করা হয়েছে ডিসট্রাস আপনার অ্যালগোরিদম ব্যবহার করা হয় এবং এটা অ্যানালাইজ করার জন্য যে ডিসিশনটা আসলে কোন পার্টটা হচ্ছে লো কস্ট। হ্যাঁ, লো কস্ট বলতে আমরা আহ, এই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা একটা কস্ট বের করি যে দুইটা রাউটার যখন কানেক্টেড থাকে বা আরো যে রাউটার গুলো কানেক্টেড আছে এটার ভিতরে এই এই অ্যালগোরিদম দিয়ে আমরা কস্ট বের করি এবং কস্টের ভিতরে যেটা চিপ কস্ট থাকে সেটাকে আমরা বেস্ট রুট হিসেবে চুজ করি। যদি এখানে একটা কথা বলছে একটু দেখেন, সেটা বলছে যে ইভেন ইফ ফিজিক্যাল লঙ্গার রাদার দেন দ্য শর্টেস্ট পাথ, যদিও আপনার হচ্ছে যদি এটা ফিজিক্যালি বড় হয়, হ্যাঁ, তবু আপনার হচ্ছে রাদার দেন দ্য শর্ট পাথের চেয়েও যদি আপনার ফিজিক্যাল পাথ বড় হয় তাও যে কস্টটা আপনার লো হবে সেটাতে প্যাকেটটা সেন্ড করবে। এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ডিস্টেন্স ভেক্টর। ডিস্টেন্স ভেক্টর বলতে আপনার হচ্ছে আহ, আপনার কাউন্টিং করে, হোপ কাউন্টিং করে, রাউটারকে আমরা একটা করে হোপ বলতেছি। তো যেটা হচ্ছে আপনার 16 হোপ পর্যন্ত কাউন্ট করতে পারে। তো সেটা সেক্ষেত্রে যদি আমি এটাকে আমি এভাবে বলি যে এখানে 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 আরো কয়টা আপনার রাউটার আছে এটার সাথে কানেক্টেড, কানেক্টেড আছে, কানেক্টেড আছে। এই রাউটারে যদি আমি কোনো কিছু সেন্ড করতে চাই তাহলে এখান থেকে আসলে আমার হোপ হচ্ছে কয়টা, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই এই দিক দিয়ে যদি রাউটিং প্রোটোকল যদি কেউ সেন্ড করে তাহলে এক দুই তিন চার পাঁচটা হচ্ছে, এই পাশ দিয়েও পাঁচটা হচ্ছে, এখান থেকে এক দুই তিন চার পাঁচটা হচ্ছে। সো এখান থেকে যদি আমরা আমাদের কোনো কানেক্টিভিটি থাকে তাহলে এক দুই দুইটা হচ্ছে, তাহলে সে কি করবে, সবচেয়ে কম হোপ যে ঈদ থেকে আছে কাউন্ট কাউন্ট করা যাচ্ছে সে ওইটাকে সে বেস্ট রুট হিসাবে চুজ করবে। কিন্তু এটার কিছু আপনার আছে, ড্রব্যাক আছে, লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে এই আপনার হচ্ছে 16 হোফের বেশি বেশি সে কাউন্ট করতে পারে না। যদি 16 হোফের বেশি চলে যায় তাহলে পারে এটা সে আনরিচেবল, মানে এটা কাজ করবে না। এটা এটাকে বলছে রিফ, অলমোস্ট আর ব্যবহার হয় না কোনো প্ল্যাটফর্মে। ছোট ছোটখাটো আপনার নেটওয়ার্কিং ইন্টারফেস লেভেলের ছোটখাটো কাজের জন্য রিপ ব্যবহার করা হয়। মডার্ন বা ঈদ থেকে এটা প্রায় এক্সিস্ট করে গেছে। আচ্ছা, এখানে আমি একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল আর ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের ভিতরে এটা কম্পেয়ার করছি। সেটা হচ্ছে এখানে একটা ডিসকাসিভ ল্যাঙ্গুয়েজ অ্যালগরিদম ইউজ করে এসে, সেটা হচ্ছে আপনার কস্ট করে হচ্ছে আপনার ব্যান্ডউইথ স্ল্যাশ স্পিড দিয়ে সে কস্টটা তৈরি করে, যেটাকে আমরা ম্যাট্রিক বলছি। আর এটা হচ্ছে আপনার বেলমন ফোর্ড মেকানিজম ইউজ করে, যেটা বেলমন ফোর্ড। আর এটা ম্যাট্রিক ইউজ করে আপনার হোপস কাউন্ট করে। আর এটা হচ্ছে আপনার অনলি নোজ দি ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স অফ দ্য নেক্সট হোপ। নেক্সট হোপের আপনার ডাইরেকশন এবং ডিস্টেন্স দেখে সে আপনার পাথ চুজ করে। আর এটা হচ্ছে আপনার ইন্টার ম্যাপ অ্যান্ড ট্রাফিক কন্ডিশনের উপরে আপনার লিঙ্ক স্টেট প্রোটোকলটা তার ট্রাফিক বা ডাটা সিগন্যালটা তৈরি করে। এটাকে আমরা বলছি আহ, আহ, আপনার ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বেস্ট বর্তমানে, যেটা বোথ হাইব্রিড হিসাবে কাজ করে, যেটাকে আপনার অ্যালগোরিদম ইউজ করে, আপনার ডুয়েল ডিফিউজিং আপডেট অ্যালগোরিদম ইউজ করে, এবং এটা অনেক ফাস্ট। এবং এটা হচ্ছে জিআরপি হচ্ছে সিসকো
থেকে এটা তৈরি করা, সিসকো প্রোপ্রাইটারি থেকে কিছুটা রিলিজ করছে, এখনো মেন পার্টটাই সিসকোরই আছে। সো এটা আপনার এটাকে হাইব্রিড প্রোটোকলও বলে। এটা আমরা মূলত এটার উপর সবচেয়ে বেশি ফোকাস করব। এখানে আপনার লিঙ্ক স্টেট প্রোটোকলের কনসেপ্ট দেখছি আমরা, সেটা হচ্ছে ওপেন শর্ট ফাস্ট পাথ, পাথ ফাস্ট। আর এটা হচ্ছে মূলত আপনার ইন্টার প্রাইজ স্ট্যান্ডার্ড এবং পপুলার সবচেয়ে পপুলার প্রোটোকল হচ্ছে আপনার ওএসপিএফ। এবং সব সব নেটওয়ার্কেই আপনার ছোট বড় সব জায়গায় আপনার ওএসপিএফ ব্যবহার করা হয়। এখানে আইএসআইএস আছে, এটাও আপনার মূলত ডাটা সেন্টার ইউজ করে এবং এটা অরিজিনালি আইএসও লেয়ার 2 প্রোটোকল। আর সেটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটির দিক থেকেও অনেকটা ভালো কাভারেজ করে। আর এটা হচ্ছে মূলত আহ, যেটা আপনারা হয়তো জানেন, নোকিয়া নেটওয়ার্কস যেটা, সেটাতেও আপনার ডাটা সেন্টারেও এটা অ্যাভেলেবেল ইউজ করা হচ্ছে এখন প্রেজেন্ট কন্ডিশনে। এই দুইটা প্রোটোকলেরই আপনার হচ্ছে আহ, এখন কারেন্ট যে প্রোটোকল যে ইউজ করা হয় ডাটা সেন্টার এবং এন্টারপ্রাইজ লেভেলে, এই দুইটা প্রোটোকলই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটার কনফিগারেশন এবং বিস্তারিত আমরা পরের ক্লাসে দেখব। আচ্ছা, এখন আমরা যে ডিফল্ট রাউটিং প্রোটোকলের আপনার হচ্ছে দুইটা পার্ট দেখছিলাম, সেটা হচ্ছে ইন্টেরিয়র আর ইন্টেরিয়র রাউটিং প্রোটোকল, আর একটা হচ্ছে এক্সটেরিয়র প্রোটোকল। তো এই দুইটার আসলে অ্যাকচুয়ালি কাজ কি? তো এটাকে যদি আমি একটা ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, এটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। এটা হচ্ছে আপনার ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। এটা হচ্ছে ভোডাফোন। আর এটা হচ্ছে এমটিএন। এমটিএন সম্পর্কে আপনারা জানেন, এটা হচ্ছে আপনার মোবাইল টেলিফোন নেটওয়ার্ক। এটা সাউথ আফ্রিকায় আপনার এটা অনেক ব্যাপকভাবে পরিসরে ব্যবহার করা হয়, বা ওখানে করে কোম্পানি এটা। তো এখন এই দুইটাই আপনার হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। এখান থেকে এই দুইটাই ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। এই দুইটা এমটিএন এবং ভোডাফোনকে আমরা এক্সটার্নাল গেটওয়ে প্রোটোকল দিয়ে কি করতেছি, অ্যাটাচ করতেছি, দুইটাকে কানেক্ট করতেছি বিটুইন টু ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলকে। এটাই হচ্ছে আপনার এক্সটার্নাল গেটওয়ে প্রোটোকলের কাজ। এটাই দেখছেন, এটা দিয়ে এটাকে আসলে একটা প্রোটোকলে এখানে রান করে, এটাকে বলে হচ্ছে বিজিপি। বিজেপি যদিও সিসিএনএ নাই, তবু আমরা বিজেপির কনফিগারেশন এবং বিস্তারিত আমরা জানবো এগুলো কনসেপ্টটা। আচ্ছা, এখানে আমরা এটা দেখতেছি যে এটা হচ্ছে কানেক্টিং দি ওয়ার্ল্ড ওয়েস্টার্ন গেটওয়ে প্রোটোকল। ইজিপি দিয়ে যেভাবে আপনার কানেক্ট করা হয়েছে সেটা হচ্ছে বিজেপি প্রোটোকল। এটা হচ্ছে আপনার বিজেপি প্রোটোকল, সেটা হচ্ছে এমটিএন, ভোডাফোন, ব্রিটিশ টেলিকম এবং এটিএনটি দিয়ে আপনার কানেক্ট করা হচ্ছে আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি। এইভাবে আপনার বিজেপি দিয়ে কানেক্ট করা থাকে আর কি। জাস্ট একটা সিনারিও আর কি এটা। আচ্ছা, ফাইনালি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে রাউটিং ফ্যামিলি ট্রি, যেটা সেটা হচ্ছে আমরা রাউটিং প্রোটোকলকে দুইটা ভাগে ভাগ করছি। এখানে আমরা একটা কথা বলছিলাম যে অ্যানাদার পার্ট স্ট্যাটিক রাউট হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউট, বাট দুইটাকে আমরা রাউটিং প্রোটোকল মূলত তিন প্রকার, কিন্তু দুই প্রকারও আপনি বলতে পারেন। তার কারণ যেটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল এবং ডিফল্ট রাউটিং প্রোটোকল, সেটাকে আমরা একটা স্ট্যাটিকই বলছি, যেহেতু এটা ম্যানুয়ালি কনফিগার করা হয়, সেজন্য এটার নাম একটা ব্যবহার করছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে অটোমেটেড। সো দুইটা
রাউটিং প্রোটোকলকে আমরা দুইটা ভাগেই এখানে দেখাচ্ছি। তো ডাইনামিকটা কে আমরা সেটা ইজিপি যেটা আমরা এই কিছুক্ষণ আগে যেটা দেখলাম, আর এটা হচ্ছে আইজিপি ইন্টেরিয়র, আর একটা হচ্ছে এক্সটেরিয়র। তো ইজিপির একটাই শুধু প্রোটোকল আছে, সেটা হচ্ছে বিজিপি। আর আইজিপির আপনার হচ্ছে ডিস্টেন্স ভেক্টরের ক্ষেত্রে আমরা রিপ ইউজ করছি, যেটা হোপ কাউন্ট করে। আর এটাকে আমরা হাইব্রিড বলছি, সেটা হচ্ছে ইআইজিআরপি, এটা হচ্ছে সিসকো প্রপার্টি। সেটা হচ্ছে এটা আপনার মডার্ন এবং হাইব্রিড রাউটিং প্রোটোকল বলা হচ্ছে এটাকে। তার কারণ বোথ ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট দুইটা প্রোটোকল, দুইটা এই প্রোটোকলের সমন্বয়ে এটা তৈরি করা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল, যেটা আমরা কস্ট করে হচ্ছে একটা ডিসকেট অ্যালগরিদম দিয়ে ওপেন শর্ট পাথ ফাস্ট, এবং এটাও সেম একই। এটা আমরা ডাটা সেন্টার ইউজ করি মূলত আইএসআইএসএ প্রোটোকল। আমরা এখান থেকে আমাদের যেটা বলার যেটা কথা সেটা হচ্ছে আই ইআইজিআরপিটা এবং ওএসপিএফ, আইএসআইএস, রিফ এবং স্ট্যাটিক, এগুলোর পুরো ল্যাব এবং কিভাবে কনফিগারেশন করতে হয় এগুলো সবকিছু আমরা ল্যাবের মাধ্যমে এগুলো দেখব। জাস্ট শুধু এগুলো যেগুলো আজকে যে ক্লাসটা, এগুলো বেসিক একটা কনসেপ্ট আমি দিলাম আপনাদের। নেক্সট যেটা এভিলেশন কানেক্টিভিটি, যেটা আমরা যেটা বলতেছি, আসলে এটা নিয়ে প্রথম থেকে আমি কথা বলছি যে যেগুলো আসলে এক্সিস্টিং করে গেছে এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না। যেগুলো আসলে অলরেডি শেষ হয়ে গেছে বা দরকার নেই, সেটা হচ্ছে রিপের কথা যেটা বলছি, এটা হচ্ছে লিগেসি। হ্যাঁ, লিগেসি এটা একেবারে লিমিটেড স্কেল, এগুলা এটার ব্যবহার হয় না বললেই চলে। আর ওএসপিএফ আমাদের জানতেই হবে, নেটওয়ার্কিং শিখতে হলে আপনার ওএসপিএফ জানতেই হবে। ওপেন শর্ট ফাস্ট পাথ, এগুলো আপনি মাইক্রোটিকে কাজ করেন বা যে কোনো কিছুই কাজ করেন, ওএসপিএফ আপনার জানতেই হবে। আর এটা হচ্ছে ফিউচার রেডি, এবং ফিউচারের জন্য এবং কারেন্ট ওয়ার্কিং এর জন্য আইএসআইএস অ্যান্ড ইআইজিআরপিটা অবশ্যই লাগবে। সেটা কিন্তু এটা বলছে আপনার হাইব্রিড এফিসিয়েন্সি, ডাটা সেন্সার ফ্লেক্সিবিলিটি, এটা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের মূল কনসেপ্ট থাকবে ওএসপিএফ, আইএসআইএস এবং ইআইজিআরপি, এবং আমরা রিপও দেখে রাখবো। আমাদের এটা কোনো না, কিন্তু আমি জাস্ট ফোকাসটা কিভাবে করতে হবে এটা নিয়েই জাস্ট বললাম আর কি। দ্যাটস ইট আজকের ক্লাস। জি স্যার, আমি আছি, শুনতে পাচ্ছি। জি, তাহলে কি আজকে এখানে শেষ করি? আহ, জি স্যার, শেষ করতে পারেন, যেহেতু আজকে থিওরি হয়েছে। থিওরি তো বেশিক্ষণ মাথায় ক্যাচ করা কঠিন। আর আপনাদের যদি কারো ল্যাব লাগে, যে আমরা আসলে এই ট্রেনিংটা রান করার আগেই বলছিলাম আচ্ছা যে ইবিএনজি এর আচ্ছা, মাধ্যমে। একটু একটু আমি একটা মিনিট, আর একটু একটা অ্যাড করি বিষয়ে একটা বিষয় অ্যাড করি আমি। সেটা হচ্ছে যে আপনি বলেন আশিক ভাই। যে আমরা আসলে এই ট্রেনিং বেসটা রান করার আগে বলছিলাম যে আমরা ইবিএনজি এর মাধ্যমে ল্যাব প্র্যাকটিস করব। তো স্যার অলরেডি যে ইবিএনজি তে কিন্তু আপনাদের সিনারিওটা দেখাইছিল। আর আপনার প্যাকেট ট্রেসারেও প্র্যাকটিস করতে পারেন। তো প্যাকেট ট্রেসারে প্র্যাকটিস করতে গেলে আপনাদের অবশ্যই সিসকোর সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, কারণ আপনি যখন প্যাকেট ট্রেসার লগ ইন করবেন, রান করবেন, তখন লগ ইন চাইবে আর কি। তো আমি হচ্ছে ফাইলটা পাঠিয়ে দিব, আপনারা অ্যাকাউন্টও ক্রিয়েট করে নেন প্র্যাকটিস করার সুবিধাতে। এবং যেটা বলছিলাম, ইবিএনজি আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করবেন, আমরা ইবিএনজি ল্যাব রেডি করে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিব। এতে যেটা হবে, আপনারা একদম হ্যান্ডস অন যে ডিভাইসের যে ফিলটা সেটা আপনারা পাবেন। অর্থাৎ ধরেন আপনার একটা ডিভাইস কেনার প্রয়োজন সিসকোর কোনো নির্দিষ্ট একটা মডেলের,
দেখা যাবে সেই ডিভাইসের দাম 30 লাখ বা 35 লাখ টাকা। বা আপনি কিছুক্ষণ পর অন্য আরেকটা মডেলের ডিভাইস ইউজ করতে যাচ্ছেন, সেটার দাম হয়তো আরো বেশি। তো এভাবে তো আসলে ডিভাইস কিনে কিনে ব্যবহার করা পসিবল না। তো ইবিএনজি তে আপনারা এই এই মডেল গুলা ভিন্ন ভিন্ন মডেল আপনারা ইউজ করতে পারবেন। তবে টোটাল ব্যাপারটাই নির্ভর করছে আপনাদের আগ্রহের উপর। আপনারা যদি আগ্রহী হন, প্র্যাকটিস করতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে ল্যাব রেডি করে আপনাদের বিষয় দিয়ে দিব। স্যার, আমি কি সঠিক বললাম যে যে ভিন্ন ভিন্ন ডিভাইস গুলা যে নেওয়া যাবে ভিন্ন ভিন্ন মডেলের ইবিএনজির ফ্রি ভার্সন, এটা কি পসিবল? হ্যাঁ হ্যাঁ, স্যার এটা শুনতে পসিবল। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে। স্যার আমি, জি জি স্যার, আমি যা বলছি তা কি ঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা এটা ইবিএনজি যে ল্যাব আছে, এই ল্যাবের যে আপনার অনলাইন এক্সেস আপনার এটার জন্য আপনার বাসা থেকে আপনি অনলাইনে ইভিএনজি তে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমরা ল্যাবটা এখান থেকে শেয়ার করে দেব। জাস্ট শুধু আপনি অফিসে একটু কন্ট্যাক্ট করে নিতে হবে। এবং যদি এক্সেসের যদি আহ, বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের শিডিউল করে দেওয়া হতে পারে আর কি, যে আপনি এতটুকু সময়টা অবশ্যই লিমিট করে দেওয়া হবে। আর যদি আহ, এই অবস্থায় থাকে আর কি, যেহেতু এখন স্টুডেন্ট কম, আপনি সব সময় আশা করি করতে পারবেন, এটা প্রবলেম হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আহ, আপনাদের পরবর্তী ক্লাসে আবার কথা হবে, আর ভিডিও আমরা আগামীকাল আপলোড করে দিব। বা এখন কারো কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন। আচ্ছা, কারো সম্ভবত কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা আজকে সেশনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।